আজকে বাবার জন্মদিন, তাই আমার ইচ্ছে করলো আপনাদের সঙ্গে একটু বাবাকে নিয়ে কথা বলি। এর মধ্যে অনেকগুলোই হয়তো আপনাদের অনেক শোনা, কিন্তু তবুও ইচ্ছে করছে বলতে। বাবার মা ছিলেন তখনকার দিনে সিনিয়র কেমব্রিজ পাশ করা এবং প্রথম জেনানা গভর্নেস। বাবার বাবাও ঠাকুরবাড়ির একজনকে প্রাইভেট টিউশনি দিতেন, সুতরাং বাড়িতে শিক্ষার পরিবেশটা বেশ ভালোই ছিল। বাবা ছোটোবেলায় ইংলিশ মিডিয়াম সেন্ট গ্রেগরি স্কুলে পড়েন, একদম ছোটোতে পড়েন সেন্ট পোগোজে, তারপর সেন্ট গ্রেগরিজ, তারপর জগন্নাথ কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি। আর ঢাকা ইউনিভার্সিটিতে বাবা যে সত্যেন বোসের প্রিয় ছাত্র ছিলেন সেটা তো অনেকেই জানে। বাবা কিন্তু ওখানে থাকতেও অনেক কৌতুক নকশা পরিবেশন করতেন এবং অনেকের দ্বারা সমাদৃত হতেন। আর বাবা যে ছোট্টবেলার থেকে সক্রিয় রাজনীতিতে ছিলেন সেটা তো আমি আগেই বলেছি। দীনেশদার ভক্ত ছিলেন, বই পাচার করতেন, পিস্তল পাচার করতেন, খবরাখবর পাচার করতেন বুড়িগঙ্গার ধারে বসে, তো ইত্যাদি তো বাবার ছিলই। তাই আমার মনে হয় বাবা যদি অভিনেতা না হতেন তাহলে নিশ্চয়ই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতেন। বাবা তারপরে তো কলকাতায় চলে আসেন। কলকাতায় চলে এসে প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হলেও তারপরে যখন 74.5 করলেন তখন তো বাবার ভীষণ নাম হয়ে গেল এবং বাবাই পূর্ব বাংলার ভাষাটাকে এই দেশে এনে প্রচার করলেন। তারপরে বাবা কিন্তু শুধু সিনেমা করেননি, বাবা মঞ্চ, রেডিও, যাত্রা সবগুলো মাধ্যম করেছেন, দূরদর্শনটা ছাড়া তো। তারপরে বাবা ছিলেন, আমার বাবা কেমন ছিলেন, আমাকে ভীষণ আদর করতেন, কোনো দিন বকুনি খাইনি। দাদারা একটু একটু খেয়েছে, কিন্তু আমি কিন্তু খাইনি কোনোদিন, অত্যন্ত আদরের ছিলাম। তো বাবার সম্বন্ধে এইসব দু চারটে কথা আপনাদের সঙ্গে বলতে পেরে খুব ভালো লাগলো। আজকে বাবার জন্মদিন, তাই উইশ করে দিন সকলে আমার সঙ্গে, হ্যাপি বার্থডে।